সেখানে আমি বিজ্ঞান মঞ্চে আমার পর্ব 6-এ বিজ্ঞান মঞ্চ আমাকে ভারতীয় বিজ্ঞান মঞ্চ আমাকে 50 লাখ টাকা চ্যালেঞ্জ দিয়েছিল। আমি সেই ভিডিও 1 কোটি টাকা চ্যালেঞ্জ দিয়েছি। তো আমি এখানে শুনেছি ওনারা 5 লক্ষ টাকা চ্যালেঞ্জ দিয়েছে। আমি চ্যালেঞ্জ নিতে আসিনি, যদি পারি 50 লাখ টাকা চ্যালেঞ্জ দিয়ে যাবো, যদি পারি। আমি জানি না এখানে কি আছে, আমি যার জন্য যন্ত্রপাতি সব নিয়ে এসেছি যে সত্যি এখানে কি আছে। ভালো হয়েছে আপনারা এসছেন। আজকে দুধ কা দুধ পানি কা পানি জি 24 ঘন্টায় আমাকে বহুবার আমন্ত্রণ জানিয়েছে দাদাগিরিতে। আমি প্রথম 3 বার ভূত বলেই আর কি ইয়া করে না। দাঁড়ান আমি বলতে দিন। আজকে পেয়েছি, আজকে আপনারা সবাই লোকাল তো, আজ আমি পেয়েছি, মন খুলে কথা বলবো। জি বাংলা থেকে আমাকে দাদাগিরিতে অনেকবার আমন্ত্রণ জানিয়েছে। আমি প্রথম দিকে যেতে পারিনি, বারবার আমি বাইরে থেকেছি, কিন্তু লাস্ট যেবার আমাকে রিসেন্ট গত বছর আমাকে তারা আমন্ত্রণ জানিয়েছিল সৌরভের দাদাগিরিতে, আমি তখন উড়িষ্যা। আমি বললাম ঠিক আছে এবার আমি যাবই। তো আমি যাওয়ার পর আমাকে বললো বিজ্ঞান মঞ্চের সাথে একটা ডিবেটে বসবেন। আমি বলেছি নিশ্চয়ই বসবো। আমাকে ওখান থেকে ওরা ফোন লাগালো, বললো দাঁড়ান একটু কথা বলে সেট করি। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বসে থাকলাম। বিজ্ঞান মঞ্চ থেকে ফোন এলো যে তারা এখন বসতে পারছে না, রাস্তা গাড়ি ছেড়ে পারছে না। আমি সব সময় আপনাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে রাজি। আজকে আমি এখানে এসেছি, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে এসেছি। তবে হ্যাঁ, 5 লক্ষ টাকা লোভে আসিনি। আমার যন্ত্র যদি কথা বলে সবাইকে দেখাবো, সারা ভারতের সারা দুনিয়ার লোক দেখুন। আর আমি আপনাদের সামনে তাহলে চ্যালেঞ্জ রেখে যাব। আমার এই যন্ত্র যদি আজ কথা বলে, আমি জানি না এখানে কি আছে, আমি জানি না কি আছে, আমি আজকে দেখবো। ভালো হয়েছে এখানে বিজ্ঞান মঞ্চ। না, আপনাদের দাবি কি? আপনার যে ভূত আছে, সত্যি ভূত আছে না নেই? আমাদের দাবি কিছু না, আমরা যেটা হয় সেটা দেখিয়ে দিই। আপনি রাতের কুয়েলিতে ঢুকবেন, লেট মি ফিনিশ। আপনি রাতে আপনি তো তখন থেকে বলে যাচ্ছেন, আমাদেরকে বলতে দিন। নিশ্চয়ই বলুন। হ্যাঁ, আপনি বলে যাচ্ছেন তো। আমরা ইউটিউবে দেখেছি কয়েকজন লোক আর কি ভূত সাদা কাপড়ে মারছে, তো বলে তৈরি করে। এটা বলবেন না, এটা যারা যেমন যন্ত্র, ভূতের কোনো যন্ত্র নাই, কোনো কোথায় আবিষ্কার হয়েছে যে ভূতের কোনো যন্ত্র আছে? ভূত দেখার কোনো যন্ত্র আছে? কোন বিজ্ঞানী আবিষ্কার করেছে? কোন যন্ত্র? ভূত দেখার কোনো যন্ত্র? ইঞ্জিনিয়ারিং এ যে সমস্ত ব্যবহার হয় সেই সমস্ত যন্ত্র ইঞ্জিনিয়ারিং না, এর আবিষ্কার আমাদের আবিষ্কার করলে কোনো নাই, বিদেশি। শুনুন, আচ্ছা আপনি আপনার বাবার নাম বলুন, মনে করবেন না, আমি সবাই রেকর্ড করুন। বাবার নাম বলুন। মাহাতো। তার বাবার নাম, তার বাবার নাম, তার বাবার নাম ভৈরব মাহাতো। তার বাবার নাম, তার বাবার নাম জানি না। আমি এইটা নিয়েই গল্প করি সবার সাথে। ওটা জানার দরকার, ওটা জানার প্রয়োজন নেই তো। কেন? হ্যাঁ, তাহলে কি আপনি বলবেন তার বাবার নাম, তার বাবার নাম, একটা সময় আটকাবোই তো। শুনুন, আমার বক্তব্যটা শুনুন, আপনার যদি ঠাকুরদার ওপরে আর না জানেন, তার মানে তারা কি নেই? আছে অবশ্যই। সেই সময়কার যারা মারা গেছে, আমার অস্তিত্ব প্রমাণ করে যে আমার দাদু কিংবা আমার দাদু। বিজ্ঞান মঞ্চ যেটা বলে সেটা হচ্ছে যেটা দেখা যায়। শুনুন, ডিবেট বলতে গেলে না দেখায়, দুটো প্রমাণ হয়, একটা প্রত্যক্ষ আর একটা পরোক্ষ। আচ্ছা, পরোক্ষ কোনটা মানেন? পরোক্ষ যেমন ধরুন এইখানে এই যে কিছুক্ষণ আগে ধরুন এই যে একটা ধোঁয়া দেখা গেল, তার মানে বোঝা গেছে যে এখানে আগুন জ্বলেছে, কিংবা হয়তো এখানে ধরুন আগুনের পাঁচ আছে, মানে কিছুক্ষণ আগে আগুন জ্বলে। এই রাস্তাটা ছাড়বে। গর্ভবতী মহিলাটা দেখে বলা যায় যে তার আগে মৈথুন ক্রিয়া হয়েছে, হতে পারে। যেমন এই যে ভূমিকম্পে কোনো ঘর তর ধসে গেছে, তার আগে ভূমিকম্প হয়েছিল কিংবা অগ্নুৎপাত হয়েছে, তাহলে আগে ভূমিকম্প হয়েছিল, ওইটা দেখে ওই যে পরোক্ষ প্রমাণের সাহায্যে প্রমাণ করা যায়। আপনারা প্রত্যক্ষ বা পরোক্ষ যেটাই বলেন সেটা নজরে পড়লে তবেই, যতদূর দেখা যায়। পরোক্ষ প্রমাণ তো সবসময় নজরে পড়ে। বিজ্ঞান নাসায় বলেছে প্রমাণ ছাড়া তো কিছু হয় না। বৈকুণ্ঠ দেখা গেছে। নাসা কোন নাসা? আপনি এই অপবিজ্ঞান ছড়াচ্ছেন, বিজ্ঞানের নাম করে অপবিজ্ঞান ছড়াচ্ছেন। এটা মানবো না। আপনি কলকাতা থেকে এসেছেন বলে কি? এবার আপনি নাম, আপনি গবেষণাপত্র নাম বলুন, আমরা নাসা সার্চ করে নেবো। নাম আমার কথা নয় না, যেটা সব জায়গায় প্রচার হচ্ছে। প্রচারটা তো অনেক কিছু, 99 ভূত প্রচার করছে এখানে, ইউটিউবার আছে বলছে এখানে ভূত, এই ভূত প্রচার করছে। ভূত প্রচার করাটা ভুল। আমি যার জন্য দেখুন, মুখের কথা নয়, আমি যন্ত্রপাতি নিয়ে যন্ত্রপাতির বিশ্বাসযোগ্যতা কতটা আছে? আবিষ্কারককে এটা বিদেশ থেকে এসছে, আমাদের ভারতীয় নয়। আমার বিশ্বাস করবো। দেখুন, আমি আপনাকে বলি, আমার এই যে হাতে যন্ত্রটা আছে, এটা আমি অন করলাম, এ একটা আলো দিচ্ছে, দেখুন এবার ব্লিঙ্ক করছে মাঝে মাঝে, একটা আলো মানে এ অন আছে।
ঠিক আছে, এবার এরপরে দেখুন 4টে লাইট আছে, দেখুন ব্লিং করছে। সেটা ওই সিস্টেম ওইভাবে তৈরি করা আছে, সিস্টেম ওইভাবে তৈরি করা আছে, যেমন ভাবে তৈরি করা আছে, সিস্টেম ওইভাবে তৈরি করা আছে, তৈরি করা আছে, ওটা ওইভাবে যাবে, ওইভাবে তৈরি করা আছে। বলুক তার মানে তো আর ভূত নয়। পুরুলিয়াতে অত মূর্খ লোক থাকে না। জয়েন্ট এন্ডার্স একটা মেয়ে ফার্স্ট হয়েছে অল ইন্ডিয়াতে, জানেন তো, পুরুলিয়া থেকে। কিন্তু ক্যামেরা শুনুন, সেইটা অল ইন্ডিয়া, হ্যাঁ, অল ইন্ডিয়া থেকে। কথাটা বলুন। আজকে আমরা চলে এসেছি রাকাব জঙ্গলে অর্জুন জোড়ার কাছে, যেখানে ভুতুড়ে কাহিনী বিভিন্ন ধরনের প্রচার হচ্ছে। তো সেই জায়গাতেই আমরা এখন আছি। রাত্রি প্রায় 2টা পার হয়ে গেছে। আমরা এখানে এই নিস্তব্ধতায় আমরা এই ভিডিও করছি। আমরা মানুষকে বোঝাতে চাইছি যে দেখুন, আমরা এখানে রাত জেগে আছি, ভূত বলে কিছু নেই। যদি ভূত বলে কিছু থাকতো তাহলে কিন্তু আমাদেরকে আক্রমণ করত। আমরা মানুষকে এর মাধ্যমে বোঝাতে চাই যে এই যে আত্মা বা প্রেতাত্মা বা পরমাত্মা অর্থাৎ ঈশ্বর বা ভূত প্রেত, এই সবই কিছু হচ্ছে একটা অলীক বিশ্বাস। এগুলো কোনো বাস্তব অস্তিত্ব নেই। এগুলো আমাদের যে বিভিন্ন যে ভ্রম, হ্যালুসিনেশন, সেই হ্যালুসিনেশন থেকেই, ভয় থেকেই সৃষ্টি হয় এই ধরনের প্রেতাত্মা বা ভূত বা ঈশ্বর। এগুলোর বাস্তবে অস্তিত্ব নেই। এটা আমরা চাইছি সাধারণ মানুষও এই বার্তা দিক, তারা এইরকম অলীক বিশ্বাস থেকে দূরে সরে আসুক। কারণ আমরা এই যে সমস্ত সাফল্য, পরীক্ষা থেকে শুরু করে কর্মসংস্থান, যে কোনো জায়গায় সাফল্য পায়, সেটা আমাদের প্রচেষ্টার ফলেই সম্ভব হয়। তার পিছনে এইসব অলীক বিশ্বাসের কোনো ভূমিকা নেই। কোনো ভূত বা অবদেবতার কোনো ক্ষতি করতে পারে না আমাদের। পরমাত্মা বা ঈশ্বর আমাদের কোনো লাভ দিতে পারে না বা কোনো সুবিধা করে দিতে পারে না। আমাদের সুবিধা আমাদেরকেই করে নিতে হয়। আজকে এখন রাত্রি 12টা পার হয়ে গেছে। আমরা রয়েছি এই যে তেঁতুল তলার সামনে, যে রাকাব জঙ্গলে অর্জুন জোড়ার কাছে, যেখান থেকেই ভূতের আতঙ্কটা ছড়িয়েছিল আমাদের সব জায়গায়, এবং ভূতের আতঙ্ক এখন সব জায়গায় নাকি পুরুলিয়ার। কিন্তু প্রকৃতপক্ষে আমরা এই যে প্রায় বিকেল 4টা থেকে এসেছি, এখানে কোনো সেই রকম কোনো সংকেত দেখতে পাইনি যেটাকে ভূত বলে মনে হবে এরকম কিছু, কিংবা সেই ধরনের কোনো অলৌকিক কোনো ঘটনায় আমরা এখানে দেখতে পাইনি। শুধুমাত্র দেখলাম যে একটা ঘটনা, যে হয়তো একটা ওই তেঁতুল তলার কাছে একটা সাপ এসেছিল, এর বাইরে আর কিছু নেই আর কি। তো আমরা এই যে জঙ্গল এরিয়ার বিভিন্ন জায়গায় চষে বেড়ালাম মোটর সাইকেলে এবং হেঁটে আর কি। কোনো জায়গায় মোটর সাইকেলও বন্ধ হয়নি, আর হাঁটতেও কোনো অসুবিধা হয়নি। কোনো আতঙ্কের পরিবেশে সেরকম কোনো যে বড় ধরনের পশু পাখির সেরকমও কোনো আওয়াজ আর কি পাওয়া যায়নি, যাতে আতঙ্ক ছড়াতে পারে। তো আমরা এই ধরনের এই যে আজকে এই যে রাত্রে আসার মূল কারণ হয়েছে যে জনসাধারণের মধ্যে যে আতঙ্কের পরিবেশটা তৈরি হয়েছে, সেই আতঙ্কের পরিবেশটাকে থামানো। আমরা বোঝাতে চাই মানুষকে যে প্রকৃতপক্ষেই এই যে আত্মা, প্রেতাত্মা, ভূত বা ঈশ্বর, এই ধরনের অবাস্তব কিছু বা অলীক জীব বলে কিছু হয় না। এগুলো মানে হাতে মানুষের কল্পনায় এগুলো ছোট থেকে ভেসে আসে, যার ফলেই এগুলো আমরা যখনই কোনো দুর্ঘটনার সম্মুখীন হয় কিংবা বিপদের সম্মুখীন হয় কিংবা কোনো ভয়ের সম্মুখীন হয়, তখনই আমরা এগুলো আর কি অবচেতন মনে আর কি আমাদের যে বিভিন্ন রকম যে হ্যালুসিনেশন, ভ্রম হয় আর কি, সেই ভ্রমের আকারে আমরা ওগুলোকে দেখতে পাই। প্রকৃতপক্ষে এগুলোর বাস্তব অস্তিত্ব কিছু নেই। এগুলো আমাদের উপর কোনো কিছুই ক্ষতি বা লাভ দিতে পারে না। যেমন আমরা বিশ্বাস করি যে ভূত বা অবদেবতা ক্ষতি করে, ঈশ্বর মঙ্গল করে, প্রকৃতপক্ষে এরকম কিছু না। এগুলো শুধু স্রেফ একটা বিশ্বাস, আমাদের একটা কল্পনা, এর বাইরে কিছু নেই। এগুলো আমাদের কোনো মতেই লাভ বা ক্ষতি কোনো কিছুই করে দিতে পারে না। আমাদের সব কিছু আমরা যে পাই, যে কোনো কিছুই, চাকরি থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে, কর্মসংস্থান, সব কিছুই কিন্তু আমাদের প্রচেষ্টার ফলে পাই। এগুলো থেকে আমরা কোনোভাবেই উপকৃত বা ক্ষতি সাধন হতে পারে না। আমাদের যে বিভিন্ন ক্ষতি হয় সেগুলো যেমন যে প্রাকৃতিক বিপর্যয়, ভূমিকম্প থেকে শুরু করে বিভিন্ন ধরনের বন্যা, এই ধরনের। কিন্তু আমরা কোনোদিন শুনিনি যে আজকে যে গত 10 বছরে কিংবা আমার হয়তো জীবন থেকে যে কোনো একটা হয়তো মানুষ কোথাও খুন হয়েছে কিংবা কোনো কেউ ধর্ষিত হয়েছে, সেখানে কিন্তু কোনো ভূতের
যে ভূত করেছে এরকম কোনো গোয়েন্দা দ্বারা প্রমাণিত, সিবিআই সিআইডি এখনো পর্যন্ত যতগুলো তদন্ত করেছে সেখানে কিন্তু ভূতের এই ধরনের কোনো উপদ্রব প্রমাণিত হয়নি। কাজেই ভূত একটা কাল্পনিক জিনিস। কাজেই আমরা বলবো যে পুরুলিয়ার জনসাধারণকে তথা এই এলাকার ছাত্রছাত্রীগণকে যাতে তোমরা এই ভূতের আতঙ্ক থেকে বেরিয়ে আসো এবং এই ভূত যে গুজব সেটাকে তোমরাও প্রচার করো।